হ্যালো এভরিওয়ান, টুডে ইট ওয়াজ 1st জানুয়ারি। আমরা প্ল্যান করি আমরা দার্জিলিং যাব। তো দার্জিলিংয়ে এসেই দেখি সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। আমি তো ভাবলাম না সত্যি দার্জিলিং চলে এলাম। তারপর দেখলাম না, এটা তো ইকো পার্ক। ও আমাকে বলেছিল ইকো পার্ক যাবে, দার্জিলিং না। আমি ভেবে নিয়েছিলাম মনে মনে যে আমি দার্জিলিং যাব। তো যাই হোক, বাদ দাও। তো চলে আসি আমরা ইকো পার্কে, আর আসতে আমাদের অনেকখানি লেট হয়ে গেছিলো। সেই প্রায় 2টো বেজে গেছিলো। তো আমরা 2টোর সময় এসে কি করব, আমরা যে কোনো একটা লোকেশন ঠিক করি। আমরা ঠিক করি যে যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, তাই আমরা 7 ওয়ান্ডার্সেই যাব। তো সেখানে গিয়ে দেখি যে প্রচুর ভিড়, মানে যত লোক ছিল সবাই মনে হয় এখানেই চলে এসছে। তাও যেহেতু ইকো পার্কটা অনেকটা বড়, তাই জন্য অতটা অসুবিধা হয়নি। অনেকটা স্পেসও পাওয়া গেছে দুজনে ভালোভাবে সময় স্পেন্ড করার জন্য। উই আর ইন কলকাতা, স্টিল তাজমহল আমাদের সামনে, তার সাথে দ্য গ্রেট পিরামিডস অফ গির্জা, দ্য কলোসিয়ামস ইন ইটালি, আর তার সাথে দ্য স্ট্যাচু অফ জেসাস, দ্য ক্রিস্ট অফ রেডেমার উইচ শো ইন বাজিল। কলকাতার মধ্যে একসাথে ইটালি, চায়না, ইজিপ্ট সব চলে এসছে। তারপর চলে আসলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না। স্ট্যাচু অফ রেডেমারের সামনে ম্যান্ডেটারি এই পিকচারটা তোলা তো মাস্ট, তাই আমিও তুলে নিলাম আর তুলে দিলাম বরকেও। অত বলা সত্ত্বেও ম্যান্ডেটারি পোস্টটা ও দিল না। তারপর 7 ওয়ান্ডার্সকে একসাথে ক্যাপচার করে এবার বাড়ি। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।